মেয়ের জামাইয়ের সাথে পালিয়ে গেল শাশুড়ি উসনেহারা। কথাটা মুখে বলতে খারাপ লাগলেও সত্যটা বলতে হবে। এই যেন এক কিয়ামতের আলামত। হে দর্শক, এমন একটি নিন্দাজনক ঘটনা ঘটেছে মাদারীপুর পশ্চিম কুলায়। প্রায় 2 বছর আগে প্রবাসী মনির মাতাব্বরের মেয়ে তামান্না আক্তারের সাথে একই এলাকার আওয়াল মাতাব্বরের ছেলে রাহুল মাতাব্বরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় তামান্না আক্তারের। বেশ কিছুদিন রাহুল মাতাব্বর এবং তামান্না আক্তারের সংসারটি ভালোই চলছিল, কিন্তু বাড়ির পাশে থাকায় শাশুড়ি উসনেহারা বেগম প্রায়ই আসা যাওয়া করতেন। ওই সুবাদে কখন যে তাদের মাঝে একটি অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে কেউই আশ করতে পারেন নাই। এর মাঝে তামান্না আক্তার ও রাহুল মাতাব্বরের ঘরে কিন্তু একটি সন্তানও রয়েছে। ইতিমধ্যে জামাই শাশুড়ির মাঝে সম্পর্কটা গভীর হয়ে গেলে ইদানিংকালে শাশুড়ি উসনেহারা বেগমকে তারই মেয়ের জামাই রাহুল মাতাব্বর নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার 14 দিন পর 22শে জানুয়ারি আবারও বাড়িতে ফিরে আসেন তার শাশুড়িকে নিয়ে। স্বামী চাচ্ছেন তাদের দুজনকে নিয়ে সংসার করতে। কিছুদিন তারা একত্রে থাকার পরে এলাকাতে সামাজিকতা বলে একটি বিষয় রয়েছে। সমাজের লোকজন যখন জানতে পারল তখনই পড়ে গেল সেই রাহুল মাতাব্বর একটি বিপাকে। সমাজ তাদেরকে ডাকলেন, সামাজিকভাবে সিদ্ধান্ত করে দিলেন তারা একত্রে থাকতে পারবে না। সমাজ বলে কোনো একটা কিছু রয়েছে, ইসলাম বলে কোনো একটা কিছু রয়েছে। পরবর্তী প্রজন্মের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে সেই অবৈধ সম্পর্ক। তাই সমাজ ব্যবস্থায় এলাকার মুরব্বিয়ান মিলে তাদেরকে একত্রে থাকতে নিষেধ দিয়েছেন, তারা একত্রে থাকতে পারবেন না। আর অন্যদিকে প্রশাসন জানিয়েছেন আমাদের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসে নাই। যদি লিখিত অভিযোগ আমাদের কাছে দায়ের করেন তাহলে অবশ্যই আমরা আইনানুগভাবে এটার ব্যবস্থা নেব এবং বিষয়টি খতিয়ে দেখব। তাই সুপ্রিয় দর্শক, কি বলবেন? আসলে মুখে বলতে লজ্জা লাগলেও সত্যটা বলতে হয়। এ যেন এক কিয়ামতের আলামত। আসলে কিয়ামত আর বেশি দূরে নয়। যে মেয়েকে গর্ভে ধারণ করলেন মা, সেই মেয়ের সংসারের কথা চিন্তা না করে নিজের আরাম আয়েশের জন্য মেয়ের জামাইকে নিয়ে পালিয়ে গেল তারই মা উসনেহারা বেগম। আর ওইদিকে স্বামী প্রবাসের থেকে দুশ্চিন্তায় ভুগছেন। এমন একটি ঘটনা ঘটেছে, আমি দেশে গিয়ে মুখ কিভাবে দেখাবো, সমাজকে নিয়ে কিভাবে চলবো। তাই সুপ্রিয় দর্শক, সেই কুলঙ্গার মেয়ের জামাই রুহুল মাতাব্বরের কী শাস্তি আপনারা দাবি করেন এবং শাশুড়ি উসনেহারার কী শাস্তি আপনারা দাবি করেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।